কোজাগরি কোজাগরি। দরকার নেই মনে রইল। আমার মাইয়ার শাদি, আমি যাবো না। আপনারা বেবাকে গিয়া আসর মাত করবেন, এইয়া কখনো হইতে দেওয়া যায়? কর্তা, যা খুশি বলো না আমাকে এখন। আর একটু পরেই তো আমার দাদু ভাইরা চলে আসবে, নুরি আসবে, পিসিমণি আসবে। তখন তো আর আমি তোমাদের সঙ্গে কথাই বলবো না। ওরে বাবা রে, পাগল আর কাকে বলে লো। আই, কি বললে? হ্যাঁ, কই কিছু বলিনি তো। তোমাকে কিচ্ছু বলিনি ভাই, কিচ্ছু বলিনি। আলবাত বলেছো, মিথ্যেবাদী কোথাকার। না না, মানে সত্যি কথা বলার সৎ সাহস তোমাদের নেই না? এই জন্যই আমি এখানে আসতে চাইনি গো। এই শুধু তোমরা জোর করলে তাই। বাদ দাও দেখিনি রাঙাদি, যা বলছে বলুক না। এর মধ্যেই তো সবাই বুঝে গেছে ও কেমন প্রকৃতির মানুষ। ও চটকি, আরে চুপ কর না বাবু, চুপ কর। ওর সঙ্গে মুখ নাগাতে যাসনি। ও যা পারে তুই তা পারিস নে কো। ওমা, সাহেব ঠাকুরপো, তুমি এখানে? কিছু দরকার আছে? কিছু লাগবে ভাই? আসলে এখানে বউ সাজানো হচ্ছে তো, তাই জিজ্ঞেস করলাম। সবাই তাড়া দিচ্ছে, তাই আমরা এখানে তাড়া দিতে এসেছিলাম। একটু পরে আসলে ভালো হয়। বউ এখন জামা কাপড় বদলাবে কি না? না, অ্যাকচুয়ালি দরকারটা আমার ওর সঙ্গেই, আর দরকারটা এখনই। ওর সঙ্গে দরকার এখনই? হ্যাঁ বড় বৌদি, এখনই দরকার। ও আচ্ছা। না, বলছিলাম কি, কি ঠাকুরপো? না, ওর সাথে একটু একা কথা বলতে চাই আমি। ও রাঙা, ও চুটকি, চল বাপু এখান থেকে। সাহেব ঠাকুরপো নতুন বউয়ের সঙ্গে কথা কইতে চায়। আর সে কথা এখনই কইতে হবে না, তবদি আর তোর সইল নি। চলো চল, তুমি আমাদের সঙ্গে চলো ভাই, এসো। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। আমি তো বলিনি আমার সঙ্গে তোমার কোনো কথা আছে, জানি নেই তো, কিন্তু তার মানে তো এই নয় যে আমার তোমার সঙ্গে কোনো কথা থাকতে পারে না। আমি তোমার কোনো কথা শুনবো না। শুনবে, শুনলে কোনো দোষ হয় না। বলছি তো আমি তোমার কোনো কথা শুনবো না। দেখো, আমি দুটো কথা বলবো, তোমার বেশি সময় নেবো না। তুমি কে গো যে তোমার কথা আমাকে শুনতে হবে? হু দ্য হেল আর ইউ? কেউ না। তুমি বোঝো যে তুমি আমার কেউ না? এটা বোঝার কি আছে, খুব সহজ ব্যাপার, বুঝি। কথাটা মনে থাকে জানো? থাকবে। কি বলতে আসা হয়েছে শুনি। তখন তোমার সাথে একটু মিসবিহেভ করে ফেলেছিলাম, ঠিক করিনি, তাই সরি বলতে এলাম। হয়ে গেছে। তুমি যখন আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলে তাতেও আমার কিছু এসে যায়নি, আর এই যে এখন তুমি সরি বলছো তাতেও আমার কিছু এসে যাচ্ছে না। আমি
তো তখনই বাড়ি ছেড়ে চলে যেতাম। নেহা দিদি ভাই আমাকে ওরম করে আদর করে দুটো মিষ্টি কথা বললো তাই আর এ বাড়ি ছেড়ে যাওয়া হলো না। নয়তো থাকতো পরে তোমাদের এই বাড়ি। লোকেরা আসতো নতুন বউ দেখতে আর এসে দেখতো বউ নেই, ফক্কা। বেশ হতো, ফেস লুজ করতে সবাই, আর তাতে না আমার বয়ে যেত। এক্স্যাক্টলি, ঠিকই তো বলেছো। আমাদের বাড়ির ফেস লস হলে তোমার কি যায় আসে? যাকে যে কথাটা বলতে এসেছিলাম, তখন তোমার সাথে মিসবিহেভ করে ঠিক করিনি। আমার খুব খারাপ লেগেছে। ইনফ্যাক্ট তোমার যতটা খারাপ লেগেছে তার থেকে অনেক বেশি আমার খারাপ। যাকে আমি আসি। শোনো, বলছি তোমাকে আমার একটা কথা বলতে হবে। আমাকে? হ্যাঁ তোমাকে। বলো। আমি এখানে একটা ডিলে এসেছিলাম, মানে আমি তোমাদের বাড়ির কথা বলছি আর কি। এখানে আমি একটা ডিলে আসতে রাজি হয়েছিলাম। তোমার ভাইরা জানে, তুমি জানো না। ডিল? কি ডিল? আমার সঙ্গে এদের কথা হয়েছিল বৌভাতের পর দিনে আমি বাড়ি থেকে চলে যাব, তাই কালই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তাই নাকি? তবে কি ভেবেছিলে চাঁদ আমি সারা জীবন তোমাদের বাড়িতেই থেকে যাব? কাল সকালবেলা না আমি সকলকে টাটা বাই বাই করে এখান থেকে কেটে পড়বো। তুমি চলে যাবে শুনে আমার মনের ভেতরকার সব আলোগুলো এক লহমায় নিভে গেল যে। কেন? তোমাকে কি আমি একটু একটু করে ভালোবাসতে শুরু করেছি? নাকি নাকি এটা নিতান্তই একটা প্রেস্টিজ ইস্যু তাই? কি ভাবছো? কি গো, যে কথাগুলো বললাম সেগুলো কানে ঢুকলো না আবার বলতে হবে? না, আর একবারও বলতে হবে না। তুমি যা বলেছো আমি সব স্পষ্ট শুনতে পেয়েছি। ওই জন্যই তো আমি তোমার কাছে সরি বলতে এলাম। তুমি আমার গেস্ট, আমাদের বাড়িতে একদিনের জন্য এসছো। আমি তোমার কাছে মিসবিহেভ করে ফেলেছি, তাই সরি বলতে এলাম। চলি। যাওয়ার সময় ব্যাগরা দেবে না তো? ব্যাগরা দিয়ে কি লাভ বলো? ওসব করে কি আর কাউকে আটকে রাখা যায়? তাছাড়া আমার নিজের বাড়ি আছে যখন, তখন আমি শুধু শুধু তোমাদের বাড়িতে থাকতেই বা যাবো কেন? ঠিকই তো। আর তখন আমাদের বাড়িতে একটা ক্রাইসিস ছিল, তাই। এখন তো আর কোনো ক্রাইসিস নেই। সেই এখন কোনো প্রবলেম নেই, তুমি কেন থাকবে? রাইট রাইট। কিন্তু তোমার বাড়ির লোকজনেরা না সবাই খুব ভালো। আমি তো গিন্নিমাকে কথা দিয়েছি, গিন্নিমাকে আমি জগৎ দেখাবো। আর দিদি ভাই না খুব কষ্ট। আরে বেচারি। তোমার দাদারা খুব ভালো, ওদের কথা আমার খুব মনে পড়বে। কিন্তু যখনই ওদের কথা মনে পড়বে তখনই আমি এখানে চলে আসব, ব্যাস হয়ে যাবে। আর কারোর কথা মনে পড়বে না? হ্যাঁ, দাদু ভাইও খুব ভালো। I'll miss him too. আর 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 বড় মা, মেজো মা, ওরাও খুব লোনলি।
ও আর আরে কি তখন থেকে আর 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 করে যাচ্ছ বলো তো? আচ্ছা তো আর কে আছে এই বাড়িতে? সবার কথাই তো বললাম। আর কেউ নেই? তুমি আমাকে একেবারে বাদ দিয়ে দিলে? তোমার জন্য? তোমার জন্য আবার আমার কি হবে? আর ইউ ক্রেজি? আই এম সরি, আই এম সরি ফর এভরিথিং। সত্যি তো আমি কে? আমার জন্য তোমার কষ্টই বা কেন হবে? তুমি আমাকে কেনই বা মিস করবে? খুব স্টুপিডের মতো কথাগুলো বললাম। আই এম সরি। ইউ শুড বি। আর কথাটা মনে থাকে জানো তোমার? আমার কথা মনে পড়বে তোমার? কেন কেন তোমার কথা আমার মনে পড়তে যাবে কেন? তোমার জন্যই তো আমার জীবনে যত ঝঞ্ঝাট, যত অশান্তি। এখন শিগগির এখান থেকে কেটে পড়ো তো, জাস্ট কাটো। আসছি। আমি জানি ইউ ডোন্ট লাইক মি। তুমি আমাকে দেখলে বিরক্ত হও, কিন্তু এই কথাটা আজকে রাত্রে কাউকে বলো না। আজকের দিনটা একটু পারফরমেন্সটা ঠিকঠাক করে দিও। আসছি। Hello, I'm Fulguri, and you are. Hi. নমস্কার। ও নতুন বউ বলছে কি এবারে যারা আসবেন তাদেরকে ওই হাত জোর করে করে নমস্কার নমস্কার বলবে, বুঝেছো? ওই তুমি কি বলছো হাই হ্যালু ম্যালু ও সব বলে নয় গো, কেমন? দিদি ভাই, তুমি তো কিচ্ছু জানো না। আরে বাবা, দেখা হলে হ্যালোই বলতে হয়। আর শোনো, জনে জনে না আমি সকলকে এরকম হাত জোর করে প্রণাম করতে পারবো না। আই এম সরি। হাসতে বোন হাসতে, আজ আর কোনো কাণ্ড বাঁধিও না বাপু। এই তো আজকের দিনটা একটু কষ্ট সহ্য করো, কাল থেকে আর কেউ তোমাকে বিরক্ত করতে আসবে না। কাল থেকে আমাকে পেলে তো পাচ্ছে কোথায় যে বিরক্ত করবে? ও বুঝেছি, বাপের বাড়ি যাবার কথা কইছো বুঝি। কিন্তু কাল তো বাপু এ বাড়ির অষ্টমঙ্গলে যাবার নিয়ম নেই কো। আছে একখানা ব্যাপার, তুই বুঝবে না। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু এত শত কথা শুনতে চাইনি। আজ আমি যা বলছি তাই কিন্তু একেবারে করতে হবে, কেমন রে বোন? একদিন কিন্তু আমি তোমায় একটা কিচ্ছু বলিনি কো, তাই আজ আমি যা বলছি সব কথা তোমাকে শুনতে হবে। কি শুনতে হবে তো নাকি? হ্যাঁ, একেবারে কথা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই শুনবো। এমন সেন্টিমেন্টাল টক করে না, শুনবো। হ্যাপি? ও নতুন বউ বলছি, কথায় কথায় অত ইঞ্জিরি কথা বলো কেন? তুমি জানো না আমি আবার ইঞ্জিরি টিঞ্জিরি বুঝি না, মুখ্য সূক্ষ্ম মানুষ। দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি এমন ট্রেনিং দেবো না গুরু, একেবারে পরপর পরপর করে ইংরেজি বলবে।
হ্যাঁ, সে কি বলছো গো? না না, সে আর এ জন্মে হবে নেকো, সে জিনিস আর আমি এ জন্মে শিখতে পারবো? ওই দেখো, দাদু ভাই আসতেছেন, সঙ্গে পাড়ার পাঁচু দাদুকেও সঙ্গে আনছেন। ওটো, ওটো, ওটো। ও নাজবউ, এ হলো আমাদের প্রতিবেশী পাঁচু গোপাল বসু, বুঝেছো? হ্যাঁ, লোহার ব্যবসা, মস্ত বড় ব্যবসা। এই নাও। হ্যালো, হাই। দিদি ভাই, প্রণাম করো। আসলে সাহেবদের স্কুলে পড়েছে তো, তাই একটু রীতি প্রকৃতিটা একটু সাহেব সুবোধের মতো, বুঝেছো? নতুন বউ, একটু আগে আমি কি বললাম? ও সরি, আমি একদম ভুলে গেছি। নমস্কার। ভাইয়াতি প্রণাম করো। ইম্পসিবল। আরে বাবা, তোমাদের তো আত্মীয়, পাড়া, প্রতিবেশী, গোষ্ঠীর শেষ নেই। আরে সবাইকে যদি এরকম আমি পায়ে হাত দিয়ে প্রণাম করি, আমার তো কোমরের আর কিছু থাকবে না। আই এম রিয়েলি সরি, কিন্তু নমস্কার। না না, ঠিক আছে ঠিক আছে। হাসছো যে? এই তোমার বাবা মা তোমার আর নাম খুঁজে পায়নি? কি হলো, খোঁচাচ্ছ কেন? আরে বাবা, বললে নমস্কার করতে জোর করে, আমি তো করে দিলাম। তা বলে যা মনে হচ্ছে সে কথাটাও বলতে পারবো না? ও মেজো, আমি এই ভয়টাই পাচ্ছিলুম। বদ্দি, আজ আমার মনে হচ্ছে কেলেঙ্কারির এক শেষ হবে গো। শুধু কি আজ গো মেজদি, কেলেঙ্কা তো ঘটেই চলেছে গো। ও মেয়ে বোধহয় বুঝতে পারেনি গো কোনটা কেলেঙ্কার আর কোনটা কেলেঙ্কার নয়। তুমি চুপ করো তো শেষদি। এই সেই দিন তোমাকে দুটো ভালো ভালো কথা বলেছে বলে তুমি একেবারে গলে জল হয়ে গেছো না? তাই না তাই, শেষদের কথা শুনলে না গা একেবারে জ্বালা ধরে। এত বড় তিনকি মেয়ে, সে নাকি জানে না কাকে কি বলতে হয় আর না বলতে হয়। মিত্তির, তোমার নাত বউটি একটু ফক্কর ধরনের, গুরু জ্ঞান নেই। প্রথম দেখায় আমার বাবা মার রাখা নাম নিয়ে মস্করা করছে। আরে বাঁচাল তো। ও পাঁচু দাদু, বলছি আপনাকে দাদু বলে ডাকছে। আপনার তো নাত বউ হচ্ছে, তা দাদুর সঙ্গে নাত বউয়ের তো ঠাট্টা তামসারি সম্পর্ক নয়। আপনি নাক করবেন নেকো। ও বাবা, এ তো দেখছি রায় দিদির সঙ্গে নতুন বউয়ের খুব ভাব হয়েছে। হ্যাঁ, যার সঙ্গে কারোর বনে নে তার সঙ্গেই তোর বনে। আমি এ কথাই বলছি, একদিন তোমাদের সঙ্গে ওর বোন দেখে নি, মিলিয়ে নিও আমার কথা কানে। ও শেষদি, ও বড় লোকের বিটি তোমাকে কত 150 দিয়েছে গো। তাই তো তার গুণ গাইছো। বেশ, তোমাদের আর কোনো কথা কইবনি। সেই তো লো, আমাদের কেন আর কইবি? এখন তো কথা খাওয়ার জন্য নতুন নৌক এসেছে বাড়িতে। এখন থেকে যা কথা সব নতুন বউকে বলিস, আমাদেরকে বলতে হবে নিকো। রায় দিদি ভাই তো কথাখানা মন্দ বলেনি গো। হ্যাঁ, কথাখানা তো ঠিকই। হ্যাঁ, ও বাজুদা, ওর সঙ্গে তোমার সম্পর্ক তো হাসি তামাশারি, সে তাই একটু মস্করা করে ফেলেছে, বুঝলে? কিছু মনে করো না গো। মেয়েটা আসলে মনটা বড় ভালো, বুঝলে? মানে
খুব সরল, হ্যাঁ, মনে করে কিছু বলে না গো। এই তো চলো চলো যাই, চলো যাই, একটু বসে গিয়ে এসো 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 তোমরা সবাই। এই যে এই পাড়ার গিন্নিরা, থাকতে থাকতে দেখা সাক্ষাৎ হবে, এখন একটু আলাপ হোক। মেয়েটা যেন বড্ড নোগা, তা বাপের বাড়িতে কি তোমাকে খেতে দিত না? কি নাচবো? অনেকে খায় কিন্তু গায়ে লাগেনি, এ বোধহয় সে দাঁড়ায়। যাক, এবার বিয়ের জল গায়ে পড়েছে, এবার যদি একটু গতি না গিয়ে। না না, আজকাল একটু ওই ছিপছিপে থাকাই ভালো, একটু হালকা পলকা হলে ভালো না? এই বয়সে যদি গায়ে গতি লাগে তাহলে তো মুশকিল, কোনো কাজকর্ম করতে পারবে না, হাঁটা চলো করতে পারবে না। তাই বলে বাবু এত রোগা ভালো নয়। এ তো মনে হচ্ছে যে একটু বাতাস দিলেই উড়ে যাবে। আর তোমাকে দেখে মনে হচ্ছে ক্রেন নিয়ে এলেও তোমাকে ওঠানো যাবে না।